हाय फ्रेंड उमा कुकिंग चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटा आमि शुरू करछि। आमार এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর এই সহজ সরল রেসিপিটা কিন্তু তোমরা রাতের ডিনারে বানাতেই পারো, ভাত বা রুটি যেটার সঙ্গে খাবে না কেন ভীষণই ভালো লাগবে। তাহলে চলো আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকের রেসিপিটার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নিব। হাই ফ্রেন্ড, পনিরটা কিন্তু ফ্রিজে ছিল আর কারেন্ট না থাকার জন্য কিন্তু পনিরটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো কড়াইয়ে লেগে যাচ্ছে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি সামান্য জিরে, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সামান্য চিনি। সব কিছু ভালোভাবে হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা সব একসঙ্গে বেজে রেখেছিলাম। এই পুরো করা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিব। ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আমার এই সহজ সরল পনিরের রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যদি হাতে খুব কম সময় থাকে তোমাদের তাহলে রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটা বানাতেই পারো, লুচি বা রুটির যেটার সঙ্গেই খাবে না কেন ভীষণই ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখাবো অন্য ভিডিওতে। টাটা।